ফুটবল বিশ্বকাপের উন্মোদনায় ভাসছে পুরো দেশ, তারও ব্যতিক্রম নয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে বড় পর্দায় খেলা দেখছে এখানকার শিক্ষার্থীরা। আজকে ব্রাজিল বনাম জাপানের খেলা, এই পর্বে খেলা দেখার জন্য শিক্ষার্থীরা অবস্থান করছে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। আমরা একটু শিক্ষার্থীদের কাছে জানার চেষ্টা করব কে জিততে পারে আজকের খেলায়, কারা ভালো খেলতে পারে। আজকের ব্রাজিল বনাম জাপানের খেলায় আমরা অনেক বেশি এক্সাইটেড এবং আমরা আশাবাদী যে আমরা 3-1 গোলে আজকে জিতবো। এবং ব্রাজিল গত ম্যাচে যে সুন্দর পারফরমেন্স দেখিয়েছে, আমরা আশা করছি এবার আমরা হেক্সা ঘরে তুলবো। আজকে ব্রাজিলের কে কে ভালো খেলতে পারে এবং কোন উইংসে ভালো খেলতে পারে এবং কোথায়, মানে আজকে খেলার যদি একটু ধরন জানতে চাই। আমি ভিনি জুনিয়রের উপর খুব বেশি আত্মবিশ্বাস রাখতেছি। সেই সাথে কুনার উপর খুব ভরসা আছে। অবশ্যই আমি চিন্তা করবো, দেখবো যে কুনা একটা ভালো চান্স ক্রিয়েট করবে এবং ভিনি একটা গোল দিয়ে দিবে। এবং সেই সাথে রায়ান একটা ভালো কাজ করতে পারে। এটা শুধু আর নেইমার লাস্ট 15 মিনিটে নেইমার হয়তো খেলতে পারে। নেইমার যদি লাস্ট 15 মিনিটে তখন যাদের ওদের একটু ব্যস্ত থাকবে, সেই সময় যদি নেইমার ভালোভাবে ঢুকে 3টে চান্স ক্রিয়েট করতে পারে, এখান থেকে অবশ্যই ভালো একটা সুযোগ আসতে পারে, আশাবাদী। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাইবো, আজকে আর্জেন্টিনা যারা সমর্থন করে তারা কি জাপান টিনা এই ধরনের কোনো কথা, বা ওরা আসলে কোন দল সাপোর্ট করবে? আজকে আর্জেন্টিনার দর্শকরা জাপান টিনা হিসেবে অডিটোরিয়ামে উপস্থিত হবে এবং তারা চাইবে যে কোনো মূল্যে ব্রাজিলের পরাজয় এবং জাপানের জয়। আমরা শুনলাম পুরো বিশ্ববিদ্যালয় এই খেলার অনুমতি দিয়েছে এবং এটা ছাত্র দলই আয়োজন করছে এবং শিক্ষার্থীরা তাতে খুশি। একটু এ বিষয়ে জানতে চাই। আহ, এর আগে কখনো বিগ স্ক্রিনে নবীপ্রবিতে কখনো বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ছড়ায় নাই, এবারই প্রথম। এবং নবীপ্রবি প্রশাসন, বিশেষ করে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং নবীপ্রবি ছাত্রদল এর মাধ্যমে অনেক সুনাম কুড়িয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সুন্দর একটি আয়োজন নবীপ্রবি ছাত্রদল সফল করেছে। এই জন্য নবীপ্রবি ছাত্রদল সবাইকে ধন্যবাদ এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, ভিসি স্যার, প্রো ভিসি স্যার, ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা খেলা জয় পরাজয় যেমনই হোক শেষ অবধি থাকবো এবং মানুষের কাছ থেকে আমরা জানতে চাইবো খেলার যেন একটা সুন্দর সমাপ্তি হয়।